জয় করে নিয়েছো, এটা ভালো জিনিস। কিন্তু হে মুসলমান, তোমাদেরকে জানা দরকার যে মিশর চলে নীল নদীর পানির দ্বারা। সুতরাং নীল নদী কিভাবে প্রবাহিত হয় শুনে নাও। নীল নদী প্রবাহিত হয় তাকে খুশি করার জন্য। সাহাবী প্রশ্ন করলেন, কিভাবে তোমরা খুশি করো? বলল, আমরা আমাদের এলাকার একটা মেয়েকে প্রতি বছর একটা সবচেয়ে সুন্দরী মেয়েকে আমরা বাছি, বেছে ওই মেয়েকে একটা তক্তা একটা চেয়ারের মধ্যে বসাই, বসিয়ে তার হাতে পায়ে দড়ি দিয়ে বেঁধে তাকে সোনা গয়না সোনা ইজ্জত সম্পদ দিয়ে তাকে ঘিরে দিই। ঘিরে আমরা গোটা মিশরে ঘুরিয়ে নীল নদে গিয়ে ফেলে দিই। নীল নদে ফেলে দিলে নীল নদ ওই মেয়েটাকে পেয়ে বিসর্জন দিই, ওই মেয়েটাকে পেয়ে কি হয়? খুশি হয়। আর নীল নদ খুশি হয়ে আমাদেরকে পানি দিতে থাকে। আমাদের দেশেও যারা হিন্দু সমাজের মানুষ, আমাদের ভারতবর্ষে যারা এখন হিন্দু, তারা ইতিহাস যদি জানতেন, তারা জানতেন ভারতের কিন্তু এই ট্র্যাডিশন, এই যে বিসর্জন দেওয়া, এই যে ধরুন এগুলো করা, এগুলো কিন্তু ভারতের সংস্কৃতি না। আর্য তথা ওই মিডিল ইস্ট থেকে যারা ইসলামের তাড়া খেয়ে এদিকে এসেছে, তারা এই পুজো অর্চনা, এই দেবদেবীর পুজো, এই আকৃতির পুজো এখানে করে। ভারতে যারা আদিবাসী মূল নিবাসী, এরা ছিল অগ্নি উপাসক করেনি, এরা কোনো মূর্তি পূজা, এরা শক্তির উপাসনা করেছে, শক্তি পাওয়ারের, গাছের, সূর্যের। কিন্তু ইজিপ্তি যারা ওদিক দিয়ে যারা এসেছিল, ইসলামের প্রভাবে ঈমান আনেনি, তারা পালিয়ে এসেছিল, তারা এসে ঠাকুরদের এই ছবিগুলো নিয়ে এসেছিল, মূর্তিগুলো তারা এখানে পূজা করে। এই জন্য আপনারা দেখবেন যত এদেশের দেবদেবতা সব সুন্দর সুন্দর দেখতে, ফর্সা ফর্সা। আর এখানে যারা ভিলেন করা হয়েছে তাদেরকে অসুর বলা হয়। অসুর মানে আদিবাসী। আমি হিন্দু ধর্ম নিয়ে আজকে আলোচনা করছি না, কিন্তু হিন্দু মানুষদেরকেও যদি তারা তাদের ধর্ম নিয়ে পড়াশোনা করত, তারা দেখতো অসুর হচ্ছে সেই যাকে ধ্বংস করার জন্য দেবতারা এসছে। অসুর এই দেশের মূল নিবাসী আদিবাসীদের, আপনারা আদিবাসী সমাজে যান, আপনি দেখবেন অসুরকে পূজা করে তারা। অসুরকে অ্যাটাক করার জন্য, অসুরকে দুর্বল করার জন্য স্বর্গ থেকে দেবীকে পাঠানো হয়েছিল। আজকে আপনারা হিন্দু মানুষরা যখন দেবী দুর্গার পায়ের কাছে অসুর, কিন্তু দুর্গা অসুরকে বিয়ে করেছিল। অনেক বড় একটা কাহিনী আছে যেখানে এটা দেখানো হয়েছে যে কিভাবে এই দেশের আদি ধর্মগুরুদেরকে, দেবতাদেরকে তারা ধ্বংস করেছে। আমি ওই ইতিহাসে যাব না, আমি ফিরে আসি মূল কথার দিকে। তো মুসলমানদেরকে বলা হলো যে আমরা এই মেয়েকে বিসর্জন দিই, বিসর্জন দিলে নীল নদী আমাদের উপরে খুশি হয়ে যায়, নীল নদী খুশি হয়ে আমাদেরকে পানি দেয়। মুসলমান সাহাবী শুনে টুনে বললেন যে না, আমরা এরকম করব না, আমরা এটা করতে পারি না, কেননা এই কাজটা ইসলাম বহির্ভূত, এই কাজটা দ্বীনের বহির্ভূত। কেননা আমার নবী, আল্লাহর নবী আমাদেরকে শিখিয়েছেন সমস্ত ক্ষমতার মালিক আল্লাহ, তকদিরের ভালো এবং মন্দ সবকিছু যা হয় আল্লাহর পক্ষ থেকে হয়। বলুন, জোরে বলুন। আল্লাহর বান্দা, জওয়ানেরা, যুবকেরা, তোমরা যদি ধর্মকে জানতে চাও, তুমি দ্বীনকে জানতে চাও, তোমরা শুনে নাও, তোমার তকদিরের ভালোটা কেবল তোমার আল্লাহর পক্ষ থেকে নয়, মন্দ যদি হয়ে থাকে, হে যুবকেরা, ঈমান হচ্ছে ওই জিনিস, মন্দটা হয়ে গেলেও তুমি মনে করবে এটা আল্লাহর পক্ষ থেকে এসেছে। ব্যবসায় লস হয়ে গেছে, ছেলে মারা গিয়েছে, বাপের ক্ষতি হয়েছে, দুর্ঘটনায় শরীর ভেঙে গিয়েছে, শরীরের ক্ষতি হয়েছে, যত মুসিবত আছে আমার আল্লাহ বলেন, জমিনে যদি কোনো মুসিবত আসে, ওই মুসিবতের মালিক আল্লাহ। আল্লাহ তোমাকে মুসিবত দ্বারা তোমার ঈমান দেখতে চান। ফলে বিপদও আল্লাহর পক্ষ থেকে, কাদরে খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা, ভালো আল্লাহর পক্ষ থেকে, মন্দ আল্লাহর পক্ষ থেকে। মুসলমানদের পক্ষ থেকে কিপ্তির মিশরের লোকেদেরকে বলে দেওয়া হলো, এ মিশরের কিপ্তিরা, আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা এক আল্লাহর ইবাদত করি, আমরা কোনো মেয়েকে জ্যান্ত অবস্থায় পানিতে বিসর্জন দিতে পারবো না, কোনো মেয়েকে আমরা পানির মধ্যে ডুবিয়ে দিতে পারবো না। কিপ্তি বলতে লাগে, মুসলমান, আমাদের দায়িত্ব ছিল তোমাদেরকে জানিয়ে দেওয়া, কেননা যদি নীল নদের পানি কমে যায় এই মিশরটা শেষ হয়ে যাবে। শস্য শ্যামলা, সুজলা সুফলা, শস্য শ্যামলা এমন একটি দেশ মিশর, তোমরা মুসলমান দখল করে এই দেশকে ধ্বংস করে দাও, এটা আমরা চাই না। এদেশ সবুজে পরিপূর্ণ, মিশর হচ্ছে সবুজের মধ্যে দেশের, এখানে খাদ্যশস্য তৈরি হয়, এত দামি দেশ। তোমরা মুসলমান একটা মেয়েকে যদি ফেলে দাও পানিতে, কি অসুবিধা? তোমরা না করো, আমরা করে দিচ্ছি।
তোমরা না করো, আমরা কিপ্তিরা করে দিচ্ছি, আমরা মিশরের যারা মূল নিবাসী আদিবাসী আমরা ফেলে দিচ্ছি। মুসলমানদের পক্ষ থেকে বলা হলো না, কোন জানকে আমরা এভাবে ফেলতে পারি না। ঠিক আছে, বছরের নির্দিষ্ট দিন পার হয়ে যায়, মুসলমান কোনো মেয়েকে বিসর্জন দেয় না, মুসলমান কোনো মেয়েকে পানির মধ্যে ফেলে দেয় না, না কোনো মেয়েকে পানির মধ্যে ফেলে দেওয়া যায় না, জ্যান্ত মেয়েকে কোনোভাবে জুলুম করা যাবে না। কিন্তু দেখা যায় কিছুদিন পর থেকে নীল নদীর পানি কমতে থাকে, নীল নদীর পানি কমতে থাকে, নীল নদীর পানি কমতে থাকে। কিপ্তিরা বলে বেড়াতে লাগলো মুসলমানেরা মিশরকে ধ্বংস করে দিবে, মুসলমানেরা জয় করেছে, মুসলমানরা লড়াই করে আমাদের দেশ দখল করে নিয়েছে, কিন্তু মুসলমানরা আমাদের রীতিনীতি মানে না, রীতিনীতি না মানার কারণে নীল নদের পানি কমে যায়, মুসলমানরা এই মিশরকে ধ্বংস করে দেবে। মুসলমানদের মধ্যে আলোচনার বসে গেল যে কি করা যাবে, এ তো সত্যি তো নীল নদীর পানি কমে যাচ্ছে, নীল নদী শুকিয়ে গেল তো বড় বিপদ হয়ে যাবে, কি হবে, বিদ্রোহ হয়ে যাবে, জনগণ বিদ্রোহ করে দিবে। সাহাবী চিঠি লিখছেন ওমরকে, মদিনা মুনাওয়ারায় রাসূলুল্লাহ সাহাবী আমিরুল মুমিনিন ওমর ইবনে খাত্তাবকে চিঠি লিখছেন, হে আমিরুল মুমিনিন, এই ঘটনা ঘটেছে মিশরের মধ্যে, এই রকম একটা ব্যাপার ঘটে যে এরা একটা মেয়েকে, জানতো মেয়েকে পা হাত পেরে নীল নদীতে ফেলে দেয় টাকা পয়সা দিয়ে। তারা বলে এটা তাদের মান্যত, এর ফলে নীল নদী খুশি হয়ে পানি দেয়। আমরা এই বছর আল্লাহর হুকুমের কথা মনে রেখে আমরা এই কাজ করিনি। আমরা যখন এই কাজ করিনি তখন হুজুর আমিরুল মুমিনিন এই ব্যাপার ঘটে গেছে, হে ওমর এখন আমরা কি করব, আমাদের করণীয় কি? আমরা তো কোনো মেয়েকে মান্যত করে পানিতে ফেলতে পারি না। আমিরুল মুমিনিন ওমর ইবনে আল খাত্তাব চিঠি লিখতে লাগেন, মিন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন ইলা নীল, মুসলমানদের নেতা, মুসলমানদের খলিফা ওমরের পক্ষ থেকে নীল নদীকে চিঠি। হে মুসলমান, ইমান কাকে বলে বুঝে নাও। তুমি সরকারকে চিঠি দাও, তুমি ইমানদার, তুমি কোনো শাসককে চিঠি দাও, তুমি ডিএমকে চিঠি দিবে, বিডিওকে চিঠি দিবে, তুমি কোনো মানুষকে চিঠি দিবে, তুমি জিনকে চিঠি দিতে পারো, কিন্তু ইমানদার ব্যক্তি আল্লাহর কোনো মখলুককে চিঠি দিতে ভয় পায় না। ওমর চিঠি লিখলেন, হে নীল নদী, আমি শুনেছি তুমি আল্লাহর নামে যদি প্রবাহিত হও, তাহলে আমি ওমর তোমাকে হুকুম দিচ্ছি তুমি আল্লাহর নামে প্রবাহিত হতে থাকো। আর হে নীল, যদি তুমি কোনো মেয়ের জন্য প্রবাহিত হও, যদি তুমি কোনো মান্যতের জন্য প্রবাহিত হও, শুনে নাও আমরা মুসলমান, আমরা আল্লাহর ইবাদত করি, আমরা কোনো মেয়েকে মান্যত করে তোমার পানি চাই না। মুসলমান পানি যদি না পেয়ে থাকে মুসলমান পরোয়া করবে না, মুসলমান আল্লাহর জন্য ইবাদত করে, তুমি আল্লাহর জন্য প্রবাহিত হলে হবে, না হলে তোমার পানি আমরা চাই না। চিঠি লিখে দিলেন। ইমান কাকে বলে আগে বুঝে না। চিঠি দিয়ে পাঠিয়ে দিলেন, বললেন যাও গিয়ে বলবে নীল নদে চিঠিটা ফেলে দিতে। মিশরের লোক এসে হাজির, হে মুসলমান, তোমরা আমাদের দেশ দখল করেছো, ঠিক আছে, পানি হয় না কেন, নীল নদী শুকিয়ে যাচ্ছে, তোমরা কি? তিনি বলছেন দাঁড়া, আমিরুল মুমিনিনের চিঠি আসবে। চিঠি এসে গেছে, বাহক চিঠি নিয়েছে। কি ব্যাপার? ওমর চিঠি পাঠিয়েছেন। কি? আপনাকে দেওয়ার জন্য নয়, এই চিঠি নীল নদীকে দিয়েছেন ওমর। জোরে বলা যাবে? আপনিও ইমানদার লোক, আপনি নিজেকে মুসলমান মনে করেন, আপনি নিজেকে দিনে দায়ী মনে করেন, আপনার একটু কোনো সমস্যা হলে আপনি আল্লাহকে ছেড়ে সবাইকে ধরে নেন। আপনার একটু কোনো মুশকিল হলে আল্লাহ ছাড়া সবার কথা মনে পড়ে আপনার, আপনিও ইমানদার। আর এখানে গোটা রাষ্ট্র কোলাপস করে যেতে যাচ্ছে, গোটা রাষ্ট্র ব্যবস্থা ধ্বংস হয়ে যেতে পারে পানি শুকিয়ে গেলে। এমতো অবস্থায় ইমানদার চিঠি লিখছেন নীল নদীকে, গিয়ে বলা হলো চিঠিটা নীল নদে ফেলে দিতে বলা হয়েছে। কিপ্তিরা, মুনাফিকরা, যারা ইমানের উপরে থেকেও আল্লাহর প্রতি ইমান আনেনি, যারা মুসলমান সেজেও আল্লাহর কথাকে বিশ্বাস করেনি, তারা হাসাহাসি করতে লাগলো, হ্যাঁ মুসলমান চিঠি পাঠিয়েছে ওমর নীল নদীকে, নীল নদীকে চিঠি। ইমানদার ব্যক্তি কাউকে ভয় পায় না। চিঠিটা নিয়ে মুসলমান গিয়ে ওমর চিঠিটা ফেলে দিলেন। কিসে? নীল নদীতে। সাহাবী এসে নীল নদীকে বললেন, হ্যাঁ নীল, ওমরের পক্ষ থেকে তোমার চিঠি। চিঠি ফেলে দেওয়া হলো। হাসাহাসি করছে, মিশরে ঘরে ঘরে চর্চা হচ্ছে, সন্ধ্যেবেলা ফেলে দেওয়া হয়েছে। এরপরে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু চিঠি পৌঁছে গেছে। পরের দিন সকালবেলা মুসলমানরা নামাজ পড়েছেন, সকাল আলো হয়েছে, গভর্নর শুনতে পাচ্ছেন নীল নদের পাড়ে লোকেরা দাঁড়িয়ে তাকবীর দিচ্ছে আল্লাহু আকবার, কেউ তাকবীর দিচ্ছে সুবহানাল্লাহ, কেউ তাকবীর দিচ্ছে আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহ।
কি ব্যাপার? সমস্ত মানুষ যখন গভর্নর নীল নদীর পাশে এসে দেখলেন গতকাল চিঠি পাওয়ার পরে যেখান থেকে নীল নদী প্রবাহিত হতো তার থেকে 8 ফুট উপর দিয়ে নীল নদীর পানি প্রবাহিত হচ্ছে। জোরে বলা যাবে না? হে মুসলমানে জওয়ানেরা, যুবকেরা, ওই নীল নদের পানি শুরু হয়ে গেল, নীল নদের পানি প্রবাহিত, আজও নীল নদের পানি প্রবাহিত হয়। আপনি আমি ইমানের পরীক্ষা দিয়েছি, একথা মনে করলে ইমানের পরীক্ষা হবে না। মুসলমান, তুমি জেনে নাও তুমি কেমন ইমানদার। কালমা পড়ে নিয়েছি,